সুন্দর হয়েছে। নিশো হচ্ছে শাকিব খানের সন্তান, ওর বাপের কাছে নাইলে ঠিক আছে না ভাই, ওর বাপের কাছে ওর বাপের পাও ধরে মাপ চাইছে। নিশো হচ্ছে নিরজ্জার বাচ্চা। থাক ভাই এইসব না বলি আর, এইখানে যা সময় আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উপচে পড়া ভিড় তাণ্ডব দেখতে। সেই 3টার শো এখন 6টার কাছাকাছি সময় বেজেছে। সুপারহিট 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 বেস্ট মুভি এভার ইন বাংলাদেশ। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রাফি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাথা হ্যাং হয়ে গেছে, মাথা হ্যাং হয়ে গেছে ভাই। কাহিনী জাস্ট কাহিনী অস্থির অস্থির। রায়হান রাফি বেস্ট। বলে তো নিতে ভালো লাগে। ভালো হয়েছে, ভালো ভালো অসাধারণ সুন্দর হয়েছে। নিশো হচ্ছে শাকিব খান। ভালো 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 সেরা ভাই, সেরা সেরা। 10-এ 10 দেওয়া যায় ভাই, ছবিটা অনেক সুন্দর ছিল ভাই। দারুণ ছিল। রায়হান রাফি ইজ বেস্ট। রায়হান রাফির উপরে কেউ নাই। আমরা আসলে প্রায় আসি, সো নো কমেন্টস। রায়হান রাফি ইজ বেস্ট। যে প্রত্যাশা নিয়ে আসছেন সেই প্রত্যাশা পূরণ সাকসেসফুল 100%। দর্শক যারা বলছে যে আসলে হয়েছে সেই হয়েছে। দুর্দান্ত দুর্দান্ত ভাই, দুর্দান্ত হচ্ছে। অনেক ভালো হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে ভালো হয়েছে। তাণ্ডব বাংলাদেশের সেরা ভাইলেন্স অ্যাকশন সিনেমা। আগের সব পেল, বরবাদ তুফান সব পেল এই মুভির কাছে। বেস্ট একটা সিনেমা। মুভি বাংলাদেশের ইতিহাসের সেরা মুভি। তাণ্ডব তাণ্ডব টু চাই, তাণ্ডব টু চাই। বিশেষ করে রায়হান রাফি, বিশেষ করে রায়হান রাফি ভাই পরিচালক যিনি ছিলেন। অ্যাকচুয়ালি এটা লাস্টের রোলেক্সের একটা এন্ট্রি আছে না ইসে, আর বিক্রম সিনেমায় একেবারে ওই রকমই লাগলো। আমার নিশোর এন্ট্রিটা খুব সুন্দর লাগলো। আসলে আমার মনে হয় এরকম সিনেমেটিক ইউনিভার্স যদি রায়হান রাফির কারণে সিনেমা অনেকটা আগাচ্ছে এবং চেঞ্জ হচ্ছে। আমার ভালো লাগছে ব্যাপারটা। অ্যাকচুয়ালি যে সাকিব খানের জন্য সিনেমাটা দেখতে এসছি এমন না, বাট আমার মনে হয় রায়হান রাফি একমাত্র ডিরেক্টর সামনের দিনে যে রাজমৌলির মতো ওনার নামে মাক্ষীর নামে যেমন সিনেমা চলে, ওনার নামেও সিনেমাগুলো চলবে। উনি এরকম একজন ডিরেক্টর। বাংলাদেশের দর্শক অ্যাকচুয়ালি দেখেন নিউট্রাল অডিয়েন্স সহ সেটা বুঝে, এবং নিউট্রাল অডিয়েন্সও যে আসে, কারণ ফ্যান্স সার্ভিসে তো সিনেমা হিট হয় না। সিনেমা হিট হতে হলে নিউট্রাল অডিয়েন্স টানতে হবে। আর এটা সিনেমেটিক ইউনিভার্স হতে চলতেছে। মানে এটা একটা লাস্টে গুজবাম মোমেন্ট যখন সিয়াম আহমেদ আর লাস্টের রোলেক্সের এন্ট্রির মতো হয়েছে। আপনার আফরান নিশোর ক্যামিওটার জন্য মূলত আমার একটা চিন্তা মিশর একটা ছিল, ওটা দেখে খুব ভালো লাগছে। মানে এটা টাসেলটা খুব সুন্দর হবে নেক্সট তাণ্ডব 2-তে। ভালো। দর্শকদের আসলে উপচে পড়া ভিড় দেখছি। 3টার শো যত দর্শক ছোটা 3টার শো ভেঙেছে। আমরা পরিবারকে খুব ভালো ছিল, অনেক ভালো ছিল। হ্যাঁ, অনেক কিছুই পেয়েছি, কিছু বোঝানোর চেষ্টা করেছে। আচ্ছা 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 যাও। ভালো ছিল, ভালো ছিল ভাই। টুইস্ট আছে ছবিতে, টুইস্ট আছে ছবিতে, অসাধারণ ছিল। টুইস্ট আছে, মানতে হবে যে গল্পটা আসলে অনেক অসাধারণ ছিল। বলতে কেমিস্ট্রি ভালো দুজনা। তো আসলে আমি মনে করি যে দুই দর্শক মারামারি না করে, কাটাকাটি না করে মুভিটা দেখা উচিত। ভালো ভালো। যার সন্তান বইলা দাও না না, সিয়াম ভাই অসাধারণ অভিনয় করছে। লুকিং, তারপরে যেভাবে মানে অসাধারণ, অনেক ভালো ছিল সিয়াম ভাইয়ের অভিনয়। মানে সব যারা ছিল সবাই অভিনয় ভালো করছে, 100-100। সাবিলা নূর ভালো ভালো করছে, সবাই ভালো করছে। আপনার ভালো, মোটামুটি অলওয়েজ ভালো ছিল। দেখা যাক, আশা করি। আর মানে যারা হিটার্সরা আছে, সাকিবিয়ান আছে, সবারই ফ্যান ফলোয়ার নিয়ে একটা মুভি হয়। তবে এইখানে আমি যেটা মানে আমার বুঝে যেটা আসে, রায়হান রাফি ভাই সেই মার্শাল্লাহ ভালো। হ্যাঁ,
সাকিব খানের ছবি তো আমাদের এমনিও ভালো লাগে, আর আমরা এমনিও হলে আসি একমাত্র সাকিব খানের জন্য। সাকিব খানের উপর দিয়ে আর কোনো নায়ক নাই। আর সাকিবের যখনই মানে নতুন ছবি রিলিজ হয় তখনই আমরা আসি দেখতে। মানে আমাদের অনেক ভালো লাগে সাকিবের, শুরু থেকে আমরা সাকিবের ছবিটা অনেক পছন্দ করি আর কি। মানে ছবিগুলো ভালো হয়েছে, মানে ঈদ উপলক্ষে প্রিয়তমাটা আরও বেশি ভালো হয়েছিল। প্রিয়তমাটা মানে যে একটা মজা পাইছি আমরা, মানে এই ছবিটা তো অতটা আর কি না, একটু কম আর কি। এই মানে আছে না মানুষের পার্সোনাল একটা নায়ক পছন্দ, এই আর কি আমাদের বাংলাদেশের নায়ক, এই কারণে আর কি। আর বরবাদ মুভি তো অসাধারণ। হ্যাঁ, ছবি মোটামুটি ভালো লাগছে, ওইরকম ভালো লাগে নাই। তবে শাকিব খানের যে জেরের যে অ্যাকশন দৃশ্যটা সেটা ভালো লাগছে। আর বরবাদের ধারে কাছে এই ছবি নাই। বরবাদ বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ছবি। হ্যাঁ, বরবাদের মতো ছবি আর বাংলাদেশে হবে কি না বলতে পারি না। বরবাদই ভাই সেই লাগছে, অ্যাকশন মুভি সেই। মাঝখানে একটু জমজমাট ছিল, কিন্তু এটা আর কি ভাই আপনি রাজনীতি নিয়ে এটা না বলে আর কি ভালো হয়। আপনার ফাইটের দিক দিয়া মানে বলিউড ছবি ফেল। বলিউড যে কোনো বলিউড ছবির লগে পাঙ্গা নিতে পারবে, সেই অসাধারণ মেকআপ কোন পরে আপনার শাকিব খানের অভিনয়, ঠিক আছে, শাকিব খানের লুক। কিন্তু বরবাদের উপর দিয়ে কোনো ছবি হয় না। বরবাদ অস্থির একটা ছবি হয়েছিল। যা হোক দর্শক, আরেক ভাইয়াকে দেখতে পাচ্ছি আমরা, যে সব কিছু মিলে ভালো লেগেছে। আর শাকিব ভাই অনবদ্য, তাকে আমি ধরবো, তাকে আসলে মানে কি বলবো, সে আসলে এখন আর আমাদের বাংলাদেশের হিরো না। সে এখন অলরেডি সে নিজেকে নিজে এমনভাবে সে তৈরি করেছে, সে এখন, তাকে আমরা মেগা স্টার বলতে পারি না, সে এখন গ্লোবাল স্টার। সে এখন সারা বিশ্বের নায়ক। এই তাণ্ডব মুভিতে সে যেটা করে দেখিয়েছে, এক কথায় অবিশ্বাস্য। আমরা কিন্তু লাস্টের দিকে একরকম আমাদের মুভির 10 মিনিট আগে আমরা ভাবছিলাম কি আসলে কি বরবাদটাই ভালো ছিল, আমাদের এরকম একটা ফিল আসছিল। কিন্তু হঠাৎ করে মুভির ব্যাপারটা এমনভাবে ঘুরে যায়, সবাই অবাক। এক কথায় তাণ্ডব একদম 100% পয়সা উসুল সিনেমা, এবং অবশ্যই শাকিব ভাইয়ের কেরিয়ারে আরও একটা হিট মুভি যোগ হতে যাচ্ছে। এর বিষয় অবশ্যই নতুনত্ব ছিল, ফাইট সিকোয়েন্সগুলো অন্যরকম ছিল, বিজিএমগুলো অন্যরকম ছিল, শাকিব ভাইয়ের অভিনয় এক কথায় মানে অন্যরকম। সব কিছু মিলে তাণ্ডব 100-তে 100। অনেক কিছু চেঞ্জিং আছে ভাই, অনেক কিছু চেঞ্জিং আছে। রায়হান রাফি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে, মানে এই ইয়াটাকে একদম হলিউড টাইপের লেগেছে। মানে ফাইট সিনগুলো যে ছিল অন্যরকম, অন্য লেভেলের ছিল, হাই লেভেলের। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে ফাইট সিকোয়েন্সগুলোকে, মানে বোঝা গিয়েছে যে ফাইট সিকোয়েন্সের উপর অনেক টাকা খরচা করা হয়েছে, বিগ বাজেট। এটাকে ভাই আসলে দেখলে আপনি বাংলাদেশের চলচ্চিত্র ফিল পাবেন না, আপনার মনে হবে যে আপনি বাইরের কোনো চলচ্চিত্র দেখছেন। একটা তামিল ভাইবস, একটা হলিউডের মুভির মতো ভাইবস পাবেন। ভাই বিগ বাজেট যদি না দেয় তাহলে তো সেই মুভিটা আসলে মাস মাসালা মুভি হবে না। আর এখন কিন্তু বাংলাদেশের মানুষ ওই এফডিসি কেন্দ্রিক বস্তা পচা মুভি পছন্দ করে না, তারা কিন্তু এই টাইপ মাস মশলা মুভি চায়, যাকে বলে এক কথায় কমার্শিয়াল মুভি। তো কমার্শিয়াল মুভি আপনাকে বানাতে হলে অবশ্যই বিগ বাজেট রাখতে হবে, ভালো বাজেট রাখতে হবে, যেটা আমরা বরবাদেও দেখেছি, এবার তাণ্ডবেও দেখলাম।